এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে আরিফ নামে একটি কৌতূহলী এবং দয়ালু মনের ছোট্ট ছেলেটি বাস করত। তিনি জঙ্গল অন্বেষণ করতে, প্রতিবেশীদের সাহায্য করতে এবং দিগন্তের ওপারে দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে বনের ধারে ঘোরাঘুরি করার সময় আরিফ পথের ধারে ক্ষুদ্র বীজ রোপণ করা এক বৃদ্ধের সাথে হোঁচট খায়। লোকটা মুচকি হেসে আরিফের হাতে ঝিলমিল বীজ ভর্তি একটি ছোট থলি দিল। এগুলো জাদুর বীজ, সে ফিসফিস করে বলল। এগুলো যত্ন সহকারে রোপণ করুন এবং সেগুলো দুর্দান্ত কিছুতে পরিণত হবে। উত্তেজিত আরিফ দ্রুত বাড়িতে গিয়ে তার বাড়ির উঠোনে বীজ রোপণ করে। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং ছোট ছোট স্প্রাউটগুলি বের হয়েছিল। কিন্তু ফুল বা ফলের পরিবর্তে প্রতিটি উদ্ভিদ অনন্য কিছুতে বেড়ে ওঠে, একটি বই, আরেকটি অঙ্কুরিত খেলনা এবং অন্যটি বাদ্যযন্ত্রের সাথে ফুলে ওঠে। আরিফের মায়াবী বাগানের কথা ছড়িয়ে পড়ল, সারা গ্রামের ছেলেমেয়েরা দেখতে আসে। আরিফ তাদের স্বাগত জানায়, সবার সাথে তার বাগানের বিস্ময় ভাগ করে নেয়। তিনি বইয়ের গাছের নিচে পড়ার চেনাশোনা, যন্ত্রের ঝনঝনির কাছে সঙ্গীত পাঠ এবং খেলনা গাছের খেলার সময় আয়োজন করেছিলেন। একদিন বৃদ্ধ ফিরে এসে দেখলেন আরিফ গ্রামে যে আনন্দ নিয়ে এসেছে। আপনি জাদুর বীজ ভালো ব্যবহার করেছেন, তিনি বলেন। তাদের সত্যিকারের জাদুটি হল তারা যা বেড়েছে তার মধ্যে নয়, বরং তারা কিভাবে এটি ভাগ করেছে তার মধ্যে। কি নৈতিক সর্বশ্রেষ্ঠ উপহার হল সেগুলো যা অন্যদের আনন্দ দেয়। ভাগ করা এবং উদারতা সাধারণ জিনিসগুলিকে সত্যিকারের জাদুকরী কিছুতে পরিণত করতে পারে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম গল্প নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।